সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ বালির মধ্যে বসে আছি থেকে একটা কবিতা হঠাৎ পড়তে ইচ্ছে করল। শোনাই কবিতা। গোলাপগ্রাম কত দূর। আমাদের একসাথে গোলাপগ্রাম যাওয়ার কথা ছিল। মিরপুরের ওপাশে নদী পার হয়ে সাদুল্লাপুর। বিরুলিয়া ব্রিজ নয়, আমরা নৌকায় নদী পার হতে চেয়েছিলাম, কারণ নৌকার দুলুনিতে আমাদের হৃদয়ের স্রোত দুলে উঠত, সেই কম্পন, সেই সৎস্পর্শ। আমাদের দুজনের বেলাবো যাওয়ার কথা ছিল ওয়ারি বটেশ্বর। প্রত্ন শহর দেখে সেদিন ফেরা হতো না। ডাকবাংলোর নিভৃত কক্ষে আমাদের প্রত্নশরীর অজন্তার টেরাকোটা হতে পারত। এই সমস্ত নীলাভ ভ্রমণ করোনার বিস্ময়ে ঘোর অন্ধকারে ডুবে গেছে। তুমি কেমন আছো? কতদিন দেখা হয় না। তোমার সাথে শেষ দেখা নভমণ্ডলের ক্যাফেটেরিয়ায়। আমরা এত ঘুরেছি, ঢাকার কোনো জায়গা বাকি থাকে না। সকালে সংসদ ভবন, বিকালে চন্দ্রিমা। একদিন চিড়িয়াখানা, বিকালে বোটানিক্যাল গার্ডেন। সকালে আহসান মঞ্জিল, বিকালে বলধা গার্ডেন। একদিন জাদুঘর, বিকালে সরোয়ার্দী উদ্যান আর স্বাধীনতা জাদুঘর। একদিন সকালে লালবাগের কেল্লা, বিকালে আহসান মঞ্জিল। খুঁজে খুঁজে হয়রান ছোট কাটরা, বড় কাটরা। একদিন হাজির বিরানি আর বলদা গার্ডেন। এভাবেই একদিন সকালে চারুকলা আর বিকালে রমনা পার্ক। একদিন সকালে মুক্তিযোদ্ধা জাদুঘর আর বিকালে বিমান জাদুঘর। এভাবে বেড়ানোর অবিনশ্বরতা আমাদের ঘিরে ধরে। তোমার হাতে হাত রাখতে আমার ভালো লাগে। অন্ধকার হলে তোমার ঠোঁটে আমার ঠোঁট। এইসব ভ্রমণ ইতিহাস আমি আমার বুকের গহীনে লিখে রেখেছি। তবু কত বেড়ানোর কথা আমাদের বাকি থেকে যায়। কুয়াকাটা, সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, রাঙামাটি। তোমার ঘরের ভিতরে অলিখিত এক পদ্য, তোমার সংসার আর পারাবাত ঐশ্বর্য। আমাদের এরকম হয় কেন? যার ভিতরে থেকে আমি সারাদিন ঘুরি, তাকে বহুদূর রেখে আসতে হয় সঙ্গোপনে। তুমি কেমন আছো? কতদিন দেখা হয় না। ধন্যবাদ।